আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর নিউজ বুলেটিনে। সাথে আছি আফসানা মিম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার সকাল 9:30টায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। প্রধান বিচারপতি সহ বেঞ্চের 4 বিচারপতির সর্বসম্মতিতে এ রায় দিয়েছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। ডক্টর ইউনূসের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হোসেন উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশটিতে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ। তিনি উল্লেখ করেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের 7 রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই। তিনি বলেন, যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেওয়া হয় তাহলে বাংলাদেশের শিক্ষিত তরুণদের হাতে প্রযুক্তি থাকা অবস্থায় একটি অত্যন্ত সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে 3 যুবকের মৃত্যু হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার ভোর 4:30টার দিকে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। কুমিল্লার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের যে কোনো সময় এই 3 যুবক ট্রেনে কাটা পড়ে। কোন ট্রেনে তারা কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা করছেন। স্থানীয়রা জানান, ভোরে যখন ট্রেনে তারা কাটা পড়েন তখনও 2 জন জীবিত ছিল। ভারত শাসিত জম্মু কাশ্মীরের হামলায় 26 জন নিহত হয়েছেন। উপত্যকাটির অনন্তনাগ বিভাগের পেহেলগামে এ হামলা হয়। এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলেও খবর পাওয়া যাচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। মঙ্গলবারের এ হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এনডিটিভি বলছে, মোদী বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। তার সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মীরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এ হামলায় নিন্দা জানিয়েছে। সন্ত্রাস বিরোধী সহযোগিতায় ভারত ও সৌদি আরব একসাথে কাজ করছে। দেশে ক্রিকেটের সেরা আম্পায়ার বলা চলে শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি। খেলা পরিচালনা করেছেন আইসিসির বৈশ্বিক ইভেন্টেও। ডাক পেয়েছেন বর্ডার গাভাস্কার সিরিজের মতো মর্যাদার টেস্ট সিরিজ ম্যাচ পরিচালনার কাজেও। তবে সেই আম্পায়ার সৈকতই এবার বিসিবির চাকরি ছাড়তে চাইছেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়কে নিয়ে সিসিডিএমএ সিদ্ধান্ত প্রেক্ষিতে বেশ ক্ষুব্ধই হয়েছে দেশসেরা এই আম্পায়ার। আর তারই প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডের কাছে চাকরি ছাড়তে চেয়ে পত্র দিয়েছে বলেও জানা গিয়েছে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, আম্পায়ার সৈকত একটি চিঠি দিয়েছেন বিসিবিকে। তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এখনো বিস্তারিত কিছু জানাননি। ধারণা করা হচ্ছে সবকিছুর সমাধানের চেষ্টা করছে তিনি। তবে মিঠু জানিয়েছে, তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। gsnewsbd.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।